বন্ধুরা, আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে কোল বালিশ তৈরি করতে হয় সেই ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলুন, আমি প্রথমে একটি কাপড় সুতার সাহায্যে আর্ট করে নিয়েছি। আমি আমার বেবির জন্য এই কোল বালিশটি তৈরি করব। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি লম্বার দিক থেকে কাপড়টি নিয়েছি, লম্বার দিক থেকে 23 ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি। এরপর বন্ধুরা আমি কাপড়টিকে দেখুন 2 ভাঁজ করে নিয়েছি। চওড়ার দিক থেকে 11.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এই কাপড়টি কেটে নেবেন। তো বন্ধুরা, এরপর আমি বালিশের যে রাউন্ড অংশটুকু আছে সেটুকু কেটে নিব। তার জন্য কাপড়টিকে প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি কোণার দিক থেকে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি 2.5 ইঞ্চিতে একটি করে দাগ কেটে নিব। এভাবে রাউন্ড করে আমি কোণার দিক থেকে ধরে, বন্ধুরা ভালো করে দেখেন, আমি কোণার দিক থেকে ধরে 2.5 ইঞ্চিতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে নিয়েছি। আপনারা আপনাদের যদি কোল বালিশটি বড় হয়ে থাকে তাহলে একটু বেশি পরিমাণে কেটে নেবেন, আর যদি ছোট হয়ে থাকে তাহলে একটু কম পরিমাণে কেটে নেবেন। এরপর বন্ধুরা আমি রাউন্ড অংশটুকুকে 4 ভাঁজে ভাঁজ করে দুই দিকে কোণা কেটে নিয়েছি। আমি আগে একটি দড়ি বানিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে প্রথমে 1 ইঞ্চি, এরপর মাঝখানে একটু ফাঁকা অংশ রেখে তারপর আবার সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কাপড়টি 1 ইঞ্চিতে সেলাই করে দাগ অনুযায়ী আমি 1 ইঞ্চি ফাঁকা রেখেছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে চকের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য একটু লক দিয়ে পুনরায় পুরো কাপড়টি এভাবে সেলাই করে নিব। বন্ধুরা আমার কাপড়টি কিন্তু সেলাই করা হয়ে গেছে। এরপর বন্ধুরা দেখুন, আমি দড়ি লাগানোর যে অংশটুকু সেটুকু সেলাই করে নিব। তো প্রথমে কাপড়টিকে 1 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর পুনরায় আরেকটি ভাঁজ দিয়ে মোট 2 ভাঁজে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। আমি প্রথমে চিকন করে একটু ভাঁজ দিয়ে নিয়েছি, এরপর চ্যাপ্টা করে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি সামান্য পরিমাণ একটু লক করে নিলাম, তারপর পুরোটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। বন্ধুরা এই ফাঁকে একটি কথা বলে নিতে চাচ্ছি, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। এরপর বন্ধুরা দেখুন, আমার কিন্তু দড়ি লাগানোর অংশটুকু কমপ্লিট হয়ে গেছে। এবার রাউন্ড যে অংশটুকু আছে সেটুকু কিভাবে লাগাবো খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি কাপড়টিকে সামান্য একটু কাট দিয়ে নিয়েছি, আমাদের যাতে পুরো মেজারমেন্টটি সমানভাবে সেট হয়ে যায় এজন্য আমি কাটটি বসিয়ে দিয়েছি। এরপর দেখুন, গোল যে অংশটুকু সেই কাট এবং কাপড়ের কাটের অংশটুকু একসাথে রেখে আমি পুরোটি কুচি দিয়ে দিয়ে লাগিয়ে নিব। আমি দাগ বরাবর এই অংশটুকু মেলানোর চেষ্টা করব। এভাবে পুরো রাউন্ড অংশটুকু আমি এই কাপড়টির সঙ্গে লাগিয়ে নিয়েছি। বন্ধুরা এটি কিন্তু ভালো যে দিকটা সেই দিকটা ভিতরে রেখে সেলাই করতে হবে, এবং আমি পুরো কাপড়টি এভাবে রাউন্ড দিয়ে 2 বার সেলাই করে নিয়েছি। আপনারা পারলে আপনারাও 2 বার সেলাই দিয়ে নেবেন। আমি ফিনিশিংয়ের জন্য কাপড়টি 2 বার সেলাই করে নিয়েছি। বন্ধুরা আমার কিন্তু কোল বালিশটি প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু কোল বালিশটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমার গোল যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।